হাই এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আর একটি নতুন ব্লগ এবং নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আমরা দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো, আমরাও খুব ভালো আছি এবং খুব আনন্দেই আছি। দেখেই বুঝতে পারছো আমরা আজকে যাচ্ছি হচ্ছে পিকনিক করতে। সকাল সকাল আমাদের যাওয়ার কথা ছিল সকাল 8টার সময়, তবে ঠান্ডার মধ্যে সকলে 8টার মধ্যে পৌঁছতে পারেনি আর কি। তারপরে আমরা যখন বের হই তখন ঘড়িতে বাজে 9টা। তো একটা বাস ছিল, এটা আমাদের ফালাকাটা ব্রাঞ্চেরই বাস ছিল, আর পেছনে আমাদের জন্য একটা বোলারো। তো এই দুটো গাড়ি আর কি ফালাকাটা থেকে গেছিল। তা বাদেও আলিপুর থেকে হচ্ছে 3টে গাড়ি যাবে। তো উনি যে বসে আছেন উনি হচ্ছেন জলপাইগুড়ি ব্রাঞ্চের ম্যানেজার, আর অমিত ফালাকাটা আর আলিপুর এই দুটো ব্রাঞ্চে ইনচার্জে আছে। তো মেয়ে তো দেখো সামনে বসেছে আর আমরা 3জন পিছনে বসেছি। তারপরে সকলকে বাসে আর কি ঠিকঠাকভাবে বসিয়ে দিয়ে তারপরে আমরা ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে আমার ব্লগটি এদিকে যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতেই পারবে আমি এই ব্রিজটির কথা যে বলছি এটা কোন ব্রিজ। তোমরা যদি কেউ এই ব্রিজটি চিনতে পারো তাহলে একটা কমেন্ট করে বলো তো। আমি না হয় পরে তোমাদেরকে আমি এই কোন ব্রিজ এটা বলে দেব। আর নদীতে যদি জল থাকতো তাহলে কিন্তু দেখতে আলাদাই লাগতো। আর চারিদিকে দেখো সবুজে সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা, দেখতে তো একদম আলাদাই সৌন্দর্য লাগছে। ও তোমাদের তো আমি বললামই না আমি কোথায় যাচ্ছি আজকে পিকনিক করতে। আমরা আজকে যাচ্ছি পিকনিক করতে টোটোপাড়া। নামটা কি অদ্ভুত না? তবে নামটা যেমনই অদ্ভুত জায়গাটা কিন্তু তেমনই সুন্দর। তোমরা আমার ব্লগটি কন্টিনিউ দেখে থাকলে বুঝতে পারবে জায়গাটা কতটাই সুন্দর। তবে এত দূর অবধি যারা আমার ব্লগটি দেখছো তারা বুঝতেই পারছো যে কত সুন্দর হবে যে জায়গাটায় আমরা যাচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর না, মানে কি বলবো, চোখ একবারে জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে একদম থেকেই যায়। তো যাই হোক, তো এখন দেখো তোমাদেরকে যে আমি দেখাচ্ছি পাহাড়টা যদিও ক্লিয়ার বুঝতে পারছো না, তবে সামনে থেকে জানো দেখতে না বেশ অন্যরকম লাগছিল। ক্যামেরাতে তোমরা কতটুকু বুঝতে পারছো আমি একদমই বলতে পারছি না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমরা গন্তব্যস্থলে এসে পৌঁছেও গেছি। তবে এখানে আজকে প্রচুর লোক পিকনিক করতে এসেছিল, আর আমাদের আসতে একটু অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর এই যে পুচকুটা দেখতে পাচ্ছ ওর নাম অতনু। ও তো যেখানেই বক্স বাজছে সেখানেই নাচানাচি শুরু করে দিচ্ছে আর কি। তো এইখানে মানে আমরা যেখান থেকে নেমেছিলাম সেখান থেকে একটু উপরে উঠেছিলাম, এই জায়গাটা সিলেক্ট করেছি। তবে সকলেই বলছে এই জায়গাটা নাকি আমাদের জন্য একটু ছোট হয়ে যাবে। আসলে দুটো ব্রাঞ্চের ছেলে পেলে তো অনেকই ছেলে পেলে, তার মধ্যে ক্যাটারার ড্রাইভার সকলেই থাকবে, ওই জন্যই আর কি আমাদের নিচে খোলামেলা জায়গায় আর কি পিকনিকটা করা হয়েছে। তবে নিচে আসাতে আমাদের অনেকটাই সুবিধে হয়েছে, কারণ খোলামেলা জায়গা পেয়েছি, কোনো বাচ্চা কাচ্চা আর কি পড়েনি বা আমাদেরও পড়ার কোনো ভয় ছিল না। তারপরেই দেখো টিফিন চলে এসছে, আর টিফিনটা জানো প্যাকেটিং করাতে না বেশ সুবিধে হয়েছে। একটু তো দেরি হবেই, এটা তো বাড়ি না, পিকনিক মানেই একটু হেরফের এদিক ওদিক হয়েই থাকে।
তো যদিও আমরা জানতাম না যে এতটাই দূরে, তাহলে কিন্তু সত্যি সকালে আরও আগে আসলে বেশ ভালো হতো। তো দেখলে টিফিন দিয়ে দিয়েছে, তার সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে চকলেট আর হচ্ছে একটা করে কমলা। তবে আমাদের যেন আজকের দিনটা বেশ আনন্দ কেটেছে, খুবই মজা করেছি সকলে মিলে। আর টিফিনে তো দেখলেই ছিল 2টো করে ব্রেড, কলা, ডিম আর একটা করে মিষ্টি। তো সকলে মিলে এই সব খাওয়া দাওয়া করে বেশ গল্প সল্প শুরু করে দিয়েছি। আর মনে করো অনেকগুলো মেয়ে মানুষ এক জায়গায় হলে তো গল্প সল্প হবেই। আর কি বলো তো, আমাদের কিন্তু দিনটা যে কিভাবে কেটে গেল একদমই বুঝতে পারলাম না। আর এদিকে দেখো মেয়ে এক কমলা ছিলে, ও যেন আমাকে খাইয়ে দিচ্ছে, বলছে মাম্মাম তুমি আগে দেখে নাও মিষ্টি আছে কিনা। তারপরে মেয়েকে জুস করে দিয়েছি, তারপরেই ও আর কি কমলাটা খেয়েছে। ও তো এমনি চিবিয়ে খেতে পারছে না, ওর একটা পেটে বীজ হয়ে গেছে। আর ওকে কোন আন্টি বলেছে তোর পেটে গাছ হয়ে যাবে, ওর নাকি ওটা ভয় ধরে গেছে, সেই নিয়ে কান্নাকাটি। যাই হোক, ওকে খুব করে বুঝিয়ে নেওয়ার পরে ও চুপ করেছে। তারপরে এখানে ভাজা হচ্ছে চিকেন পকোড়া। আর এই যে ভাজছে আমি কিন্তু ক্যাটারার না, এটা অমিতেরই হচ্ছে অ্যাকাউন্টেন্স। তো ও দেখছে যে স্যারের মাথা গরম হয়ে গেছে, বলছে স্যার একটা পকোড়া খান, মাথাটা ঠান্ডা করুন। আসলে দেরি হয়ে গেছে, সকলে একটু আর কি বসে আছে তো ওই জন্যই। আর তার মধ্যে ক্যাটারার ড্রেস পরেনি, এই সব কিছু নিয়ে ও কিন্তু খুব চাপের মধ্যে ছিল। তো এবার তো হচ্ছে আমাদের সকলকেই দিয়ে দিচ্ছে হচ্ছে চিকেন পকোড়া আর হচ্ছে কফি। এই সব খাওয়া দাওয়া আর কি করে নিচ্ছিলাম। আসলে বেলাটাও আমাদের এটা অসুবিধে হতো না, আমরা যেখানে গেছি এইটা আমাদের বাড়ি থেকে অনেকটাই ভেতরে। আর তার মধ্যে আমাদের পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। এবার এত সব রান্না বাড়ি ছিল, তার মধ্যে সকলকে যেভাবে ঠিকঠাকভাবে নিয়ে এসে এবার ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছতে পারলে তো মানে ঠাকুর করে খুব ভালোই হয়। ওই জন্যই আর কি ও বেশি চাপের মধ্যে ছিল। এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই কিনা বলো? তো এখন দেখো এই যে সকলে মিলে পকোড়া তো খেয়ে নেওয়া হচ্ছে। তবে জানো তো, ছেলে পেলে সকলে কিন্তু বেশ খুবই আনন্দ করেছে। আর যাই হোক, এই পিকনিকটা না, এটা প্রতিটা বছরই হয়, মানে বছরে একবার হয়। আর সকলেই নিজের ফ্যামিলি নিয়ে একটু আর কি ভালো একটু ঘুরতে পারে সব জায়গায়। তো এটা কিন্তু বেশ ভালো একটা। আর উনি যে গেঞ্জি পরে আছেন ব্ল্যাক কালারের, উনি SM স্যার। আর এরা দুজন তো ম্যানেজার, তোমরা জানোই। তারপরে যে যার মতো টিফিন করে সকলেই হচ্ছে ঘুরতে চলে গেছে। আর আমরাই মামিয়ে ছিলাম যে ঘুরতে যাইনি, কারণ অমিতকে ছেড়ে একাই ঘুরতে যেতে ভালো লাগছিল না। তারপরে ওর অ্যাকাউন্টেন্স বললো যে স্যার আপনি যান, আমি একদিকটা দেখে নিচ্ছি। তবেই আমরা সকলে মিলে 3 জনে আর কি গেলাম ঘুরতে। তবে তোমরা যদি কেউ ফুলসিলিং গিয়ে থাকো, সেম মনে হবে ফুলসিলিংয়ে এসে পৌঁছে গেছি। তবে বেশ সুন্দর ছিল জায়গাটা, জানো, খুবই সুন্দর ছিল। আর তারপরে হচ্ছে ভুটান গেট ছিল, বর্ডার আর কি। তো ওদিকে যেহেতু গেটের ওদিকে ছবি তুলতে দেয়নি, ওই জন্য ওদিকটা আর কি ক্লিপ নেওয়া যায়নি। যেখানে নিষেধ করবে সেখানে তো তোলা যায় না। তারপরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে রিলস বানিয়ে চলে এসেছি, কারণ অমিতের একটু তাড়াহুড়ো ছিল যে ওদিকে রান্নাবাড়ি কি হচ্ছে। এসে দেখছি এদিকে ডাল, সবজি, ফ্রায়েড রাইস, তারপরে মাংস হয়ে গিয়েছিল। তারপরে ভাজা, মাছ, চাটনি এগুলো আর ভাত, এগুলোই বাকি ছিল আর কি। তো তারপরে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে আর কি সকলে খেতে বসে গিয়েছে। তারপরে যে যার মতো খাওয়া দাওয়া করে নাচানাচি শুরু করে দিয়েছে।
ছেলে পেলে এক জায়গায় হলে একটু তো নাচানাচি করবে, আর নাচানাচি না করলে পিকনিক করার মানেই কি। তারপরে দেখো সকলে মিলেই নাচানাচি করছে, বেশ মজা হয়েছে। আর ছেলে পেলে একদম প্রাণ খুলে মজা করেছে। আর অমিত বলেও দিয়েছিল কেউ লজ্জা করবে না, নিজের মতো করেই সবাই এনজয় করবে একটা দিনই। বড় ছোট এখানে কেউ কেউ না, সবাই ভাববে সমান। তো ছেলে পেলেও খুব এনজয় করেছে মনের মতো, এমনকি অমিতকেও ছাড়েনি, বলছে যে চলুন আপনিও নাচ করবেন। তারপরে ও নাচ করেছে, করে টোরে নিয়ে ও নাচ করাতে ছেলে পেলে আরও বেশি আনন্দ পেয়ে গেছে। তারপরে ওখান থেকে যখন আমরা বের হই তখন সন্ধ্যে 6টা বাজে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লাগে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারপরে আমরা একটা ক্যাফে ঢুকে ওখানে একটু কফি খেয়ে নিলাম, কারণ প্রচণ্ডই ঠান্ডা করছিল। আর বাড়ি ঢুকতে আমাদের অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল, তখন বাড়ি ঢুকি তখন রাত 10টা বাজে। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। আজকের মতো টাটা।